কিয়ামত পর্যন্ত যারা নারী মুক্তি আন্দোলন করছে, আজ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এরা এই পর্যায়ে উঠতে পারবে না। আজ বাংলাদেশে প্রায় 13টার মতো সংগঠন কাজ করছে। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম 13টা আছে। এদের যে কর্মসূচি গুলো আছে, মেয়েদেরকে এরা চায় ঘরের বাইরে বের করে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লাগিয়ে দিতে। প্রত্যেকটা সংগঠনের থিওরি আছে। আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলো থিওরি দেখেছি মেয়েদের এই সংগঠনের, তাদের অন্যতম থিওরি এই, মেয়েদের তারা ঘরের ভেতরে রাখতে চায় না। এরা চায় মেয়েদেরকে ঘরের পরিবেশ থেকে বের করে রাস্তাঘাটে, অফিস আদালতে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাবে। সম্মানিত মা বোনেরা, এদের সাথে যে সমস্ত পুরুষ মানুষগুলো আজ মিলে কাজ করছে, এদের পুরুষ বললেও গোনা হবে। আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা আজ রাজপথ পর্যন্ত নিয়ে যাচ্ছে। পৃথিবীতে যেই জিনিস যেখানে থাকা দরকার ওইটা ওই জায়গায় থাকলে তার সম্মান বাড়ে। মেয়েদেরকে আল্লাহ যে জায়গাটা দিয়েছেন, এই জায়গাটা থেকে যখন বাইরে আসতে চায় তাদের সম্মান মর্যাদা আল্লাহ নষ্ট করে দেয়। এই থিওরি গুলোর পেছনে যে মানুষগুলো পুরুষ মানুষ যোগ দিয়ে কাজ করছে, এদের উদ্দেশ্য খুব ভালো না। বাস্তব প্রমাণ বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে নেতারা, নারী পুরুষের আমরা সমান অধিকার চাই। কি সমান অধিকার? ঘরের ভেতরে আর ওদের রাখতে দেব না। এটা ছিল জাহিলি যুগে মুশরিকদের যে 9টা কর্মসূচি ছিল, তার 1 নম্বরে মেয়েদের দিকে দিয়ে ওরা কাজ করে খেত, মেয়েদেরকে দিয়ে উপায় করে খেত। ওরা নিজেরা বলতো আমরা পুরুষ মানুষ, আমরা ঘামাবো, শরীর ঘামাবো, এটা মেনে নেওয়া যায় না। মেয়েরা দুর্বল, এজন্য ওদেরকে দিয়ে নাচাতো, ওদেরকে যা ইচ্ছা তাই ব্যবহার করে টাকা ইনকাম করে নিজে আরামে বসে বসে খেত। এটা মুশরিকদের আচরণ। মুশরিকদের এই আচরণ এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকছে। আল্লাহ আমাদের এই জাতিকে যেন হেফাজত করেন, আমিন। মা বোন যারা এসেছেন, রাসূলের উপরে দরুদ এই জন্য পড়লাম, কিয়ামত পর্যন্ত যত মেয়ে লোক আসবে এই দুনিয়ায়, এই সমস্ত মেয়েদের কলিজা আল্লাহর নবীর পায়ের উপর যদি ছিঁড়ে এনে দেয়, বিশ্ব নবী যে মর্যাদা এনে দিয়েছেন, কিয়ামত হয়ে গেলেও এই মানুষগুলো আল্লাহর নবীর এই ঋণ শোধ করা সম্ভব না। এমন জামানাও দুনিয়ায় ছিল, মেয়ে হয়েছে শুধু নাম শুনলেই বাবার মন খারাপ হয়ে যেত। ওয়াইদা বশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কারো সামনে যদি বলা হতো যে মেয়ে তোমার হয়েছে, সঙ্গে সঙ্গে ওর মুখ কালো হয়ে যেত। এই অভ্যাসটা আজ অনেক পুরুষের ভেতরে, মুসলমান দাবি করছে, এদের ভেতরে ঢুকতেছে। যদি শোনে পরপর কয়েকটা মেয়ে, তারপরে আবার মেয়ে, ওর মন খারাপ হয়ে যায়, মন কালো হয়ে যায়। মনে মনে বাইরে কিছু না বললেও বলে চেয়েছিলাম ছেলে হবে, হয়েছে মেয়ে। এই জন্য কাউকে আর সংবাদও দেয় না। এটা কাফেরদের আচরণ। এই আচরণ যদি কেউ করে, এই কুফরে যদি লালন করে, ও কাফের হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ছেলে মেয়ে এটা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশাউ যুকুর। সূরা শুরার ভেতরে আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষের পেটে সন্তান তৈরি করি। কাউকে আমি মেয়ে দেই, কাউকে ছেলে দেই। পুরুষ মানুষ যারা আছেন তাদেরকেও বলছি, মেয়ে যারা আছেন তাদেরকে বলছি। আল্লাহ কিন্তু আয়াত শুরু করার আগে মেয়ের নাম দিয়েছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসা। তাফসীরে রুহুল মানি মুফাসসির লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ কেন মেয়ের নাম দিয়ে শুরু করলেন। বিশ্বনবী আয়াতের তাফসীর করতে গিয়ে দিয়েছেন, মেয়েটার নাম দিয়ে আল্লাহ আয়াত শুরু করার কারণে, যে ঘরে সর্বপ্রথম মেয়ে আল্লাহ দেয়, ওই ঘরে আমার আল্লাহর রহমতের হাতটা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোথায় ছিল আপনাদের মর্যাদা? যেখানে নাম শুনলেই ঘৃণা হতো, মানুষ আছাড় দিয়ে মেরে ফেলতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক লোক, যার সুরত ধরে ফেরেশতা জিবরাইল পৃথিবীতে সবচেয়ে বেশি এসেছিলেন। এই লোকটা যখন কুফরের অবস্থায় ছিল, একটা দুইটা না,
তার স্ত্রী ছিল ওই সময় যতগুলো, প্রত্যেকটি স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান আসতো। এই জন্য একটা দুইটা করে প্রায় 70টার নাম এসেছে। 70টা কন্যা সন্তান সে হত্যা করেছিল নিজের হাতে। আর ওই সময় স্বামী আর স্ত্রী দুইজন মিলেই হত্যা করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ বাংলাদেশে ওই সিস্টেম নেই, ডিজিটাল সিস্টেম বের হয়েছে। ওরা তো সন্তান জন্ম হওয়ার পরে গলা টিপে মেরে ফেলতো, আর এখন জন্ম হওয়াও লাগে না, আগেই মেরে ফেলে। কি কথা বোঝেন আমার? ওদের যে মারার সিস্টেম আর এখন যে ডিজিটাল পদ্ধতির সিস্টেম তো একই। আল্লাহ তাআলা বলেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা এদেরকে মেরে ফেলো কোন কারণে? এদের রিজিকের ব্যবস্থা, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যদি রাজ্জাক না হতো, ওরা না শুধু আমরাও রিজিক পেতাম না। শুধু রাজ্জাক নামের কারণে আমরা কিন্তু রিজিক পাচ্ছি। সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তোমার নাম রাজ্জাক, আমি বিশ্বাস করি তুমি রিজিক দাতা। আমাকে যে সাম্রাজ্য দিয়েছে, বিশাল ক্ষমতার অধিকারী, সব কিছুর ভাষা আমি বুঝি, এমনকি পিপিলিকার ভাষা আমি বুঝি। তুমি আমার একটু অনুমতি দাও, আমি তোমার গোটা সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বলেন, তুমি পারবে না, একটা দিন তোমার দ্বারা সম্ভব না। তুমি যখন আশা আকাঙ্ক্ষায় করো, এক বেলা সময় দিলাম, একটা বেলা আমার পৃথিবীর সৃষ্টি জগৎকে তুমি খেতে দিয়ে যাও। সময় দিলাম 6 মাস, এক আধারে রান্না করেছে, খাদ্যের পাহাড় তৈরি হয়ে গেছে। সমুদ্রের একটা মাছ এসে আল্লাহকে বলে, রব্বুল আলামিন প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করে সমুদ্রে, আজকে তো কিছুই পেলাম না, সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও। মাছ এসেছে, নবী সুলাইমানকে জিজ্ঞাসা করে, আমাদের খাবার কই? আমি মেহমান, আল্লাহ পাঠিয়েছে। পাহাড় তৈরি করা আছে খাবারের, ওখান থেকে যতটুকু লাগে খেয়ে চলে যাও। পাহাড়ে মুখ দিয়েছে, এক লোকমা তো খাবার সব শেষ। খাবার শেষ করার পরে জিজ্ঞাসা করে, খাবার আর কই? সুলাইমান নবী ধমকের সুরে বললেন, খাবার যা ছিল ওখান থেকে যতটুকু লাগে খেয়ে চলে যাও, আবার বারবার ডিস্টার্ব করো। মাছ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে সত্য বলার তৌফিক দাও। সুলাইমান, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, মেহমানের সাথে মানুষ এই আচরণ করে, খেতে দেওয়ার দায়িত্ব তোমার, তুমি তো নিজেই নিয়েছো। যে খাবারের কথা বললে ওই লোকমা, বিশাল পাহাড়, ওটা আমার এক লোকমা হয়েছে। প্রতিদিন সমুদ্রে মহান আল্লাহ আমাকে এরকম 3 লোকমা করে খাবার খাওয়ান। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও, রিজিকের ব্যবস্থা করা এটা পৃথিবীর কারোর জন্য সম্ভব না, তোমার নাম রাজ্জাক, এটা তোমার জন্যই শুধু শোভনীয়। সুবহানাল্লাহ। এত বড় বিশাল মাছের খাবারের ব্যবস্থা সমুদ্রে প্রত্যেকদিন যদি 3 বেলা করে আমার আল্লাহ রাজ্জাক নামের খাতিরে দিতে পারে, আমাদের মাত্র কয়েক ইঞ্চি পেট, এই কয়েক ইঞ্চি পেটের খাবারের ব্যবস্থা, খাদ্য আমার আল্লাহ দিতে পারে না? পারে না? এই বিশ্বাসটা রাখা লাগবে। রাজ্জাক বলে যখন আমরা স্বীকার করেছি, অন্তত হারাম কোন কাজে যেন আমরা চলে না যাই। এই লোকটা 70টা মেয়েকে হত্যা করার পর মুসলমান হয়েছে, এরপরেও শান্তি নেই বলে মসজিদে নববীর পিলার ধরেছে, পিলার ধরে উনি কাঁদছিল, ওই পিলারও দেখে আসলাম। এবার মাথাটা ঠোকর মারে আর বলে, রব্বুল আলামিন আমার মাফ হয়েছে তো, কারণ আমি একটা দুইটা না 70টা জিন্দা মেয়েকে আমি নিজে কবর দিয়েছি। আল্লাহর নবী এসে তার হাতটা কবরের নিচে দিলেন, ডাক দিয়ে বলে, দাহিয়া এত কন্দন করো? বলে, হুজুর আমি কালেমা পড়েছি ঠিক, কিন্তু আমার মাফ হয়েছে। বিশ্ব নবী বলেন, মাফ হয়ে গেছে। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পেছনের অপরাধ সব আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়া বলে, হুজুর আমার তো বিশ্বাস হতে চাই না, এত বড় গুনাহ মাফ হবে কি করে, কারণ আমি নিজেকেই নিজে আজও মাফ করতে পারিনি। বিশ্ব নবী বলেন, কি হয়েছে একটু খুলে বলো।
70টা মেয়েকে আমি নিজে জিন্দা দাফন করেছি এই হাত দিয়ে। আমার শেষ নাম্বার মেয়ে যখন পেটে আসে আমার স্ত্রীর, ব্যবসায় চলে গেলাম, জিজ্ঞাসা করলাম যদি সন্তান ছেলে হয় তাকে সুন্দর করে মানুষ করবে, আর যদি মেয়ে হয় পূর্বে যেভাবে আমি দাফন করেছি ওভাবে জিন্দা অবস্থায় দাফন করে দেবে। হে নবী, আল্লাহর ইচ্ছায় আমার মেয়ে হয়েছিল। স্ত্রী আমার কথা চিন্তা করে মনে মনে ভাবে যে আসলেই তো মেরে ফেলবে, এই জন্য রেখে এসেছে দূরে কোনো আত্মীয়ের বাড়িতে। শুধু এতটুকুই না, মেয়েটা এত সুন্দরী, নামও রেখেছে জামিলা, সুন্দরী। 4 বছর পরে আমার কাছে নিয়ে এসেছে। চলাফেরা করে, খেলা করে, আমার বারবার এসে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কে এটা, নিয়ে এসেছি পাশের পাড়া থেকে, আবার দিয়ে আসবো সন্ধ্যাবেলা। এভাবে প্রতিদিন দিয়ে আসে। আমার ভালোবাসা আদর মহব্বত দেখে স্ত্রী নিজে আর সামলাতে না পেরে বলে স্বামী যে মেয়েটাকে বারবার নিয়ে আসি দিয়ে আসি, ওটা আমাদেরই নিজেদের মেয়ে। স্ত্রী মনে করেছে হয়তো আমি কিছু বলবো না। হে রাসূল, কয়েকদিন চলে গেল এভাবে আমি কিছু বলিও নাই, কিন্তু শয়তান আমার ব্রেনের ভেতরে এসে ধোঁকা দিচ্ছে। এই মেয়েটা আর কিছুদিন পরে বড় হবে, সাবালিকা হবে, যৌবন পাবে, বিবাহ দেওয়া লাগবে। তোমার মেয়ে অন্যের বাড়িতে যে অন্যের চাকরানি হবে, গোলাম হবে, কোন কাজ যদি না পারে কথাবার্তা বলবে তোমার নাম নিয়ে অমকের মেয়ে। এই দিকে তাকিয়ে আমার মাথা গেল খারাপ হয়ে। স্ত্রীকে বললাম সাজিয়ে দাও, ওকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাব। গোপনে একটা অস্ত্র নিলাম সাথে করে মাটি খননের জন্য, সাথে করে সাজগোজ করে নিয়ে যেতে আসি। মরুভূমির ভেতরে বালিগুলো আমি নিজে নিজে পরিষ্কার করি। গর্ত যখন মাথা পর্যন্ত হয়ে গেছে, বালি আমার দাড়িতে আমার চলে এসে আমার শরীরে লাগে। মেয়েটা দৌড় দিয়ে দিয়ে এসে আমার বালি দাড়ি থেকে মাথা থেকে বের করে দিচ্ছে। ডাক দিয়ে বলে আব্বা, এই মরুভূমির ভেতরে এত কষ্ট করার দরকার নেই, চলো আমরা বাড়ি চলে যাই। মেয়ে তো জানে না আমি তার জন্য গর্ত তৈরি করছি। গর্ত যখন একেবারে মানুষ বরাবর হয়েছে, ওপরে ওঠে মেয়েটাকে বললাম দেখো ভেতরে কি যেন দেখা যায়। ও আমার কথা বিশ্বাস করে সরল বিশ্বাসে গর্তের ভেতরে তাকিয়েছে। ওপর থেকে ধাক্কা দিয়ে গর্তের ভেতরে ফেলে দিলাম। মেয়েটা গর্তে পড়ার পরে আমার পা চেপে ধরেছে, ডাক দিয়ে বলে আব্বা, তোমাকে আমি পরিচয় দিয়ে দুনিয়ায় অপমান করব না, আমার তুমি জীবনটা ভিক্ষা দাও, জঙ্গলে চলে যাব। হে নবী, ওই পর্যন্ত আমার এখনো মায়ায় আসে নাই। কবর থেকে পাথর আর বালি দিয়ে যখন কবরটা গর্তটা পরিপূর্ণ করতেছিলাম, হঠাৎ একটা পাথর আমার হাতে বেঁধেছে। পাথরটা ওর বুকের উপরে এত জোরে সজোরে মেরেছি, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে লেগেছে। মেয়েটা ওই সময় শেষ চিৎকার দিয়ে বলে আব্বা, তোমার মতো নিষ্ঠুর বাবা যেন আর দুনিয়ায় কারো না হয়। যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্বনবী এই কথাগুলো শুনছিলেন, আর তার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানিগুলো পড়ছিল। নবীজি বলেন আরে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। হে রাসূল, ওই দিনের পর থেকে আমি এই পর্যন্ত মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আজ পর্যন্ত আমি স্থির থাকতে পারি নাই। যখনই আমি একা একা থাকি আমার মেয়েটির ওই কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসে, আব্বা, তোমার মতো নিষ্ঠুর পিতা যেন দুনিয়ার কারো না হয়। এই অবস্থায় ছিল মেয়েদের। নবীজি ওই জায়গা থেকে তুলে এনে এমন জায়গায় পৌঁছিয়েছেন, রানীর সিংহাসনে বসিয়েছেন। এই পৃথিবীতে যতগুলো নবীর জীবনে আমি পড়েছি, কোন নবী তাদের স্ত্রীদের গায়ে হাত দেয়নি, শুধু এই কারণে। এখানে আপনাদের যে সম্মান, নিজেরা যদি সম্মান
টিকিয়ে রাখতে না পারেন, মানুষ এসে আপনাকে সম্মান দেবে না। নিজের সম্মান নিজে টিকাতে হবে। আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একটা বেড়া দিয়ে দিয়েছেন, নাম তার হেজাব, পর্দা। এটা যদি কোনো মেয়ে লোক ঠিক করে রাখতে না পারে, ওর দায়িত্ব আমার আল্লাহ নিজের পক্ষ থেকে ছেড়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওর দায়িত্ব নেবে কে? মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে, নিজের শরীরকে যখন হেফাজত না করে উন্মুক্ত করে বের হবে, শয়তান বলে ওই মেয়েটাকে আমি তখন নিজের জাল হিসাবে ব্যবহার করি, ওইটা দিয়ে অন্য কোন পুরুষ মানুষকে খাপ করে ধরি। আজ বাংলাদেশে ইফটিজিং হওয়ার পেছনে শুধু পুরুষের দোষ না, আমি রাতের বেলা বলেছিলাম শুধু পুরুষের দোষ না, এই দোষটা মেয়েদেরও আছে। মেয়েরা আজকে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। এটা মুশরিকদের কালচার ছিল, ওরা মেয়ে দিয়ে ইনকাম করে খেত। হয় মাজা দোলাবা, নয় নাচতে থাকবা, শরীর বিক্রি করবা, যা পারো তাই করবা। এটা আমরা চাই, এটা মুশরিকরা চাইতো। আজ আমরা যদি সিনেমা জগতের মাধ্যমে চলচ্চিত্র, নভেল, নাটক, পত্রিকা এবং বাংলাদেশের মেয়েদের যে কালচার, ভারতের সিরিয়াল দেখে দেখে যেটা তৈরি হচ্ছে, আমার মনে হয় মেয়েরা এখন জাহেলি যুগের যে মেয়েরা ছিল তাদেরকে ছাড়িয়ে গেছে। কোরআনে কারীম জানিয়েছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, কারণ যেই মেয়ে ঘরের পরিবেশে যত সময় বেশি কাটাবে, ওই মেয়েটার বুদ্ধিমত্তা, জ্ঞান, বিচক্ষণতা, তার শারীরিক সৌন্দর্য আমার আল্লাহ তত দিন দিন বৃদ্ধি করে দেবে। আর পুরুষদেরকে আল্লাহ জানিয়েছেন তোমাদের কাজ হচ্ছে বাইরে, তোমরা বাইরে সময় কাটাবে বেশি। এজন্য যে পুরুষ মানুষ কর্মজীবনের সময় বেশি দেয়, ওদের বুদ্ধি, বিচক্ষণতা, ওদের জ্ঞান, ওদের বুদ্ধিমত্তা আর ওদের চেহারা, সৌন্দর্যে, শারীরিক কাঠামো আমার আল্লাহ দিন দিন সুন্দর করে দেয়। আজ আমাদের সবগুলো আমরা হারাচ্ছি আমাদের দোষে। মেয়েদেরকে দিয়েছি আজ বাইরে, আর আমরা ঢুকতেছি ঘরের পরিবেশ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কিছু ষড়যন্ত্র চলছে, নামধারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান সেজে আরে বাংলাদেশের মেয়েরা খপ্পরে পড়ে নিজেদেরকে আজ বিলিয়ে দিচ্ছে। মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদ হচ্ছে তাদের সতীত্ব, লজ্জা। এটা যদি কোনো মেয়ের ভেতরে না থাকে, ওকে আর মেয়ে লোকই বলা যায় না। এতে কঠিন অবস্থায় মানুষ নেমে পড়েছিল। মানুষ সন্তান হলে, মেয়ে নাম শুনলেই মেরে ফেলতো। নবীজি এসে ঘোষণা দিলেন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা। যে ঘরের ভেতরে একটা মেয়ে সর্বপ্রথম আসে, ওই ঘরে আল্লাহ শুধু মেয়ে পাঠায় না, সঙ্গে সঙ্গে রহমতের দুইজন ফেরেশতাও পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন এসে ওই মেয়েটার মাথায় হাত বোলায় আর ডাক দিয়ে বলে, ঘরের মালিক, তোমাদের উপরে আল্লাহর সালাম, শান্তি। এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটিকে যারা আদর করবে, এর পেছনে যারা খরচ করবে, এই মেয়েটিকে যারা সৎ পাত্রে পাত্রস্থ করবে, দিনের শিক্ষা দিয়ে, এই চারটি কাজ যদি কোন অভিভাবক, সে বড় ভাই হোক, বাবা হোক, মা বাবা, এরা যদি পালন করে, কিয়ামতের দিন আমি নবী আর ওই মেয়েটার লালন পালনকারী অভিভাবক কিয়ামতে এক জায়গায় থাকবো, জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ। যেখানে কোন মর্যাদা ছিল না, কোথায় নিয়ে এসে দিয়েছেন নবীজি। সম্মানিত মা বোনেরা, মেয়ে যাদের হবে, চারটি শর্ত কিন্তু এখানে আল্লাহর নবী দিয়েছেন। এই মেয়েটিকে যারা আদর করবে, এই মেয়েটির পেছনে যারা খরচ করবে, একে যারা দিন শিক্ষা দেবে আর সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের পেছনে লেগেই থাকবে। সুবহানাল্লাহ। কোন ছেলের ব্যাপারে কিন্তু এরকম কোন হাদিস, আয়াত কিচ্ছু নেই। চারটি শর্ত যদি কোনো অভিভাবক পূরণ করে, এক নম্বরে ওকে আদর করা, ভালোবাসা, স্নেহ দেওয়া। এই জন্য নবীজির চারটা মেয়ে ছিল, ছোট ছোট ছেলে, সব আগেই বিদায় নিয়েছে। বিশ্ব নবী সবচাইতে বেশি ভালোবেসে প্রমাণ দিয়েছে মেয়েদের উপরে। তার কলিজার টুকরা ছিল হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
দুনিয়ার কোন কাজে যাওয়ার আগে নবীজি ফাতেমার সাথে দেখা করতেন, সবার শেষে কাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম ফাতেমার কাছে দেখা করতেন। সুবহানাল্লাহ। নবীজি মাঝে মাঝে বলতেন, পৃথিবীর মানুষেরা ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেবে সেদিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দেয়। সম্মানিত ভাইরা, কোথায় পৌঁছিয়েছে নবীজি তার মেয়েদেরকে নিয়ে। নবীজি মেয়েদের পিতা মাতাদেরকেও গালি দিতে নিষেধ করেছেন। আজ যারা স্ত্রীর মা বাবা তুলে গালিগালাজ করে, এদের বংশ ভালো না, ছোট লোকের মেয়ে, কত রকমের গালি দিচ্ছে। আল্লাহর নবী বলেন, মেয়েদের বাবা মাকে গালি দিও না, কারণ আমি নবী নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। ছেলেদেরকে গালি দিও না, এ কথা কিন্তু কোরআনে হাদিসে নেই। আমি ছেলেদেরও বাবা, কিন্তু ছেলেদের বাবা পরিচয় নবী দেয়নি, বলেছেন আমি মেয়েদের বাবা। তাম দুনিয়ায় যত মেয়ে লোক সবার রুহানি পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই চারটা কথা যদি আজ মেয়েরা, যারা মা আছেন, শাশুড়ি আছেন, যারা বাবা এসেছেন, যদি এই চারটি শর্ত মেনে নিতে পারেন, শুধু দুনিয়া না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে লেগে থাকবে। ময়দানে মাশারে কিয়ামত এই মেয়েটার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে, ছেলের ওসিলায় মাফ করবে, কথা কিন্তু কোরআনে নেই, হাদিসেও নেই। কিন্তু মেয়ের ওসিলায় আমার আল্লাহ রহমত যেহেতু কিয়ামত পর্যন্ত আপনার সাথে লেগে আছে, ওই রহমতটা কিয়ামতের ময়দানে ওই মেয়েটার কারণে থাকবে। কিন্তু শর্ত চারটা, ভালোবাসা লাগবে, আদর স্নেহ দেওয়া লাগবে সবচাইতে বেশি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে, এর পেছনে খরচ করা লাগবে। আজ মেয়েদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সবচাইতে কম। মক্কা মদিনায় যান, ওদের সমান সমান, যদিও শিক্ষা ব্যবস্থাটা আলাদা, সহশিক্ষা নেই। ছেলেদের মেয়েদের পরিবেশ সব আলাদা, কিন্তু মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ছেলেদের চাইতে কম না। এই বাংলাদেশে ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি, কিন্তু মেয়েদের হাতে গোনা কয়েকটা। এজন্য অধিকাংশ মেয়েরা দ্বীনি শিক্ষা থেকে সঙ্গত কারণে বঞ্চিত। আমাদের উচিত এদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা। শুধু পুরুষ মানুষের জন্য দ্বীনের শিক্ষা দরকার না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। দ্বীনের যে ইলম, এটা তৈরি করা, তলব করা, শিক্ষা করা শুধু পুরুষের জন্য ফরজ তা না, মেয়েদের জন্য ফরজ। আমরা যারা দায়িত্বশীল আছি পৃথিবীতে, আমাদের উচিত ছেলেদের শুধু না, মেয়েদের এরকম কিছু প্রতিষ্ঠান বানানো। ছেলেদের জন্য বানালে যদি সওয়াব হয়, মেয়ের জন্য বানালে ডাবল সওয়াব হবে, কারণ ওদেরটা কম। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, মেয়েদেরকে আপনি উপরে তুলতে চান, অসুবিধা নেই। আপনার মেয়ে যদি ডাক্তার হয়, ফাতেমা সিদ্দিকার মতো রাজশাহীর, ওটা মেয়ে না, ওটা হীরার টুকরা। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, সে একজন মেয়ে মানুষ, কিন্তু সে যে খেদমত করছে ইসলামের, ডাক্তারের ওই চিকিৎসা বিভাগে থেকে 50টা মেয়ে হয়েও পারবে না। ওই রকম একটা মেয়ে যদি আপনি বানাতে পারেন, এর পেছনে যদি শিক্ষা দেওয়ার পেছনে যত খরচ করবেন, এই খরচ শুধু খরচ না, আল্লাহ রাস্তায় দান করার সওয়াব হবে। যেহেতু মেয়ের পেছনে খরচ করার নিয়ম 3 নম্বরে নবীজি দিয়েছেন, যারা এই মেয়েটার পেছনে খরচ করবে, মেয়েটাকে দ্বীনের শিক্ষা দিতে গিয়ে, পৃথিবীর কোন জায়গায় এস্টাবলিশ করতে গিয়ে যদি ওর পেছনে খরচ হয়, ওকে ডাক্তার বানাবেন, অসুবিধা নেই। মহিলা ডাক্তার অবশ্যই দরকার আমাদের। আর সিজার করার জন্য, অপারেশন করার জন্য অনেক পুরুষ ডাক্তারের কাছে যাওয়া লাগে, মেয়েরা যাবে মেয়েদের কাছে। এইটাই পরিবেশ, এইটা আজ হচ্ছে না, কারণ আমাদের মেয়েরা তো ডাক্তার এরকম হয় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার আশা যেন শুধু ঘরে, শুধু পরিবার এবং প্রতিবেশীর ভেতরে যেন আবদ্ধ হয়ে না যায়। আপনার আশা আকাঙ্ক্ষা আরো উচ্চ করবেন যদি সামর্থ্য থাকে, আর সামর্থ্য না থাকলেও যে কোনো কায়দায় দোয়া করবেন আল্লাহর কাছে, সামর্থ্য আল্লাহ তৈরি করে দেবেন। আপনার মেয়েটাকে যদি উপরে তুলতে পারেন, একটা মেয়ে উপরে উঠে যত খেদমত করতে পারে মানবতার জন্য, ইসলামের জন্য, একটা মেয়ে ঘরের পরিবেশে বসে বসে জিকির করে, তাসবিহ করে অত পারবে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু ঘরের পরিবেশেই থাকেন নাই। মদিনার এমন কোন বাড়ি ছিল না যেই বাড়িতে ফাতেমাতুজ জাহরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, মেয়েদের ভেতরে
তার জীবনীতে দেখা গেছে তার এমন কোন বাড়ি ছিল না মক্কাতে তিনি সে মক্কার ঘরে ঘরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়নি। আজ যদি বাংলার মেয়েরা এইরকম যোগ্যতা অর্জন করত, সুমাইয়ার মতো, ফাতেমার মতো, এদেশে ইসলাম আরো উপরে চলে যেত। আজ আমরা মেয়েরা কুসংস্কারে ভুগতেছি বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আমাদের দ্বীনের জ্ঞান নেই। এই জন্য মেয়েদের পেছনে খরচ করতে হবে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর উপরে তোলার জন্য। এদের ভেতরে যদি দ্বীনের জ্ঞানটা আজ থাকতো, আর শিরিক আর বেদাত কুফর যেভাবে আঁকড়া বাড়তেছে বিভিন্ন দেশে, এমনকি কুমিল্লাতেও আছে। যেহেতু চট্টগ্রাম বিভাগে শিরিক আর বেদাত এটা আস্তানা গেড়ে আছে, তার ভেতরে অন্যতম কুমিল্লা। আর কুমিল্লারে দাউদ কান্দি মতলব এরা তো আল্লাহর ফেরেশতা। শিরিক আর বেদাত এদের বাসা বেঁধে আছে। পীর নামে কিছু কলঙ্ক ভণ্ড ইসলামের নাম নিয়ে মেয়েদেরকে সহজ সরল পেয়ে এদের ঈমান, আমল, ইজ্জত, আবরু সব ধ্বংস করে ফেলছে। সম্মানিত মা বোনেরা, আজকে যে আয়াত পড়েছি, এই আয়াতের আসল অর্থই হচ্ছে আপনার পীর হবে আপনার স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, আর মেয়েদেরকে বানিয়েছে তাদের আজ্ঞাবহ। আপনার পীর তো আপনার স্বামী, স্বামীকে আপনি গড়ে তুলবেন। ভণ্ডর কাছে যাওয়ার কোনো দরকার নেই। রাজশাহীতে একবার গত বছর হয়েছিল, এক স্বামী এক ভণ্ডের কাছে মরিদ হয়েছে। প্রায় 11-12 বছর পর্যন্ত ভণ্ডটা বাড়িতে আসে, কিন্তু কোনদিন স্ত্রীকে দেখতে পারে নাই। কারণ পীরের জন্য মরিদের বউ দেখা ফরজ না নফল? হারাম। এখন তো ফরজ হয়ে গেছে। 11-12 বছর ধরে ধরে আসতেছে, কিন্তু কোনদিন মেয়েটা পীরের সামনে যায় না। এজন্য স্বামীর একটু রাগ। এত কষ্ট করে হুজুর নিয়ে আসি আর আমার পীর সাহেবের সামনে যায় না। মেয়েটার ভেতরে দ্বীনের জ্ঞান ছিল, সে মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছিল, এতটুকু। সম্মানিত মা বোনেরা, কান লাগান, এখানে শিক্ষা আছে। শেষ পর্যন্ত পীর সাহেব বসে বসে চোখ বন্ধ করে কি যেন করছিল। মরিদ পেছনে বসে আছে, হঠাৎ লাফিয়ে উঠেছে। মরিদ জিজ্ঞাসা করছে, বাবা এতক্ষণ পরে আপনি এমন চিক কর দিলেন কেন? পীর সাহেব বলে, তুমি তো কিছুই টের পাও না। আমি এখান থেকে চোখ বন্ধ করে দেখছি কাবা শরীফের দরজা দিয়ে কুত্তা উঠতেছে। আমি চোখ বন্ধ করে কুত্তা তাড়িয়ে দিলাম। মরিদ তো বিশ্বাস করে ফেলেছে যে না, হতেও পারে, কারণ এ বাবা যেমন তেমন বাবা না। কোথায় কাবা শরীফ আর কোথায় আমার বাবা শরীফ? এখান থেকে যদি বাবা কাবার কুত্তা দাঁড়াতে পারে, বাবার ভেতরে মাল আছে। এই কথা চিন্তা করছে, কিন্তু বউ শুনেছে পর্দার আড়াল থেকে। ওর ভেতরে যেহেতু দ্বীনের জ্ঞান আছে, কোরআনের আয়াত জেনেছিল, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে শুধু আল্লাহ বাদে গায়েবের খবর কেউ জানে না। এমনকি নবীরা যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, তারাও ঘোষণা দিয়েছে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। সূরা আনআম 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, প্রত্যেকটা নবী দাওয়াত দেওয়ার সময় জানিয়েছে জাতির লোকেরা, আমি কিন্তু গায়েবের কোনো খবর জানি না। এমনকি আল্লাহর খাজানা, ধন ভান্ডারও আমার কাছে নেই। আমার কাছে দোয়া চেয়ে কোনো লাভ হবে না যে বাবা আমার এই রোগ মুক্ত করো, আমার এই সমস্যা দূর করো, আমি চলতে পারি না, আমার রিজিকের ব্যবস্থা করো। এজন্য খাজাইনুল্লাহ দিয়েছে। নবীরা দাওয়াত দেওয়ার সময় জানিয়েছে আল্লাহর কোন ধন ভান্ডার, খাজানা আমাদের কাছে নেই। আর যে সমস্ত মরে পীর সাহেব গুলো এই ঘোষণা দিয়ে দরবার চালাচ্ছে, এ বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরবে না। খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। অনেকে জিকির করছে পীরের নাম নিয়ে। মা বোনের একটু কান লাগান, যেহেতু এলাকায় এরকম কিছু আছে সম্ভবত, এই জন্য বলছে। অনেক মেয়েদের ধারণা এই বাবা যদি চোখ বন্ধ করে ও আরশের খবর নিয়ে আসতে পারবে।
বলে পানির নিচে বাতি জলে ঝড় বাতাসেও নেবে না, এ বাবার মুড়ি ধরে নামাজ রোজাও লাগে না। যে কথা বললে একটা কথার ব্যক্তি আছে, পানির নিচে কোনোদিন বাতি জ্বলে? মেয়েরা কিন্তু এটাই বিশ্বাস করে। কিন্তু মেয়েটা এইরকম আমার কোরআনের আয়াত জানা ছিল, চিন্তা করছে স্বামী তুমি যাই মনে করো তোমার বাবাকে, আমি জানি তোমার বাবা কয় নাম্বার। দুপুর বেলা খাবার দিয়েছে, খাবারের নিচে দিয়েছে একটা মাছ ভাজা করা। পীর সাহেব বলে মরিদ তরকারি দিলে না। মরিদ বলছে স্ত্রী বাবাকে শুধু খাবার দিয়েছে, তরকারি কই? স্ত্রী বলে দাঁড়াও আমি আসতেছি। পীর সাহেব মনে মনে ব্যাপক খুশি যে 12 বছর তোর বাড়ি আসি, কোনদিন তোর বউ দেখিনি, আজকে তরকার রসিলায় তোর বউ দেখা যাবে। এ কি খুশি হওয়ার বিষয়? কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে স্ত্রী ঝাঁটা নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে বউ পীর সাহেবের জন্য ঝাঁটা কেন, তরকারি কই? স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার তোমার এই পীর সাহেব এখান থেকে চোখ বন্ধ করে কাবা শরীফের দরজা কুকুর দাঁড়াতে পারে, আমি ভাতের নিচে মাছ দিয়েছি ভাজি করে ওটা টের পাই না, তোমার এই ভণ্ড বাবার জন্য ঝাঁটা ছাড়া আমি তরকারি পাইলাম না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি এরকম কোন ভণ্ডের দরবারে ভর্তি হয়, আর এরকম ভণ্ড কোন পীর যদি কারো বাড়িতে আসে, ঝাঁটা পিটা করে বিদায় করবে। প্রত্যেক বাড়িতে একটা করে ঝাঁটা বানানো সুন্নত, ঝাঁটা বানিয়ে রাখবেন। ভণ্ড গুলোকে বিদায় করার জন্য আপনারা যথেষ্ট, আমরা তো থাকি বাইরে। শিরিক আর বেদাত এমন ভাবে ছড়াচ্ছে, এদের ব্যবসাও টিকে যাচ্ছে, মাঝখান দিয়ে মুসলমানের মেয়েদের ঈমান ধ্বংস হচ্ছে। আর মেয়েদের অভ্যাসই হয়ে গেছে এখন বাবা বাবা ছাড়া কিছু হয় না। আপনার সবচাইতে বড় পীর আপনার সন্তানের বাবা, যেটা আপনার স্বামী। এ যদি মন থেকে কিছু বলে ওটা কবুল হবে, কিন্তু আপনার বাবা যদি মন থেকে কিছু বলে পীর বাবা, ও কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগের 99 ভাগ নেই। কারণ আপনার চেহারা দেখার জন্য জায়েজ নেই, ও হারাম কাজ করে আপনার সাথে। এই হারাম কাজে লিপ্ত হয়েও দোয়া করবে আর কবুল হবে পেয়েছেন কোথায়? আপনার জন্য দোয়া কবুল হতে পারে আপনার স্বামী। আপনার স্বামী যদি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমিও মাফ করে দেব। সম্মানিত মা বোনেরা, এই জন্য শিরিক আর বেদাত যারা ছড়াচ্ছে, আমাদের এই কারণে আমাদের দ্বীনের জ্ঞান নেই। মক্কা মদিনার মেয়েদের আমি 45 দিন দেখেছি, ওদের মদিনা শরীফে ওরা নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ মদিনা শরীফে স্বামীদের সাথে আসে। ওদের কাছে শিরিক আর বেদাত যদি কেউ করতে চায়, সে মায়ের খেয়ে মরবে। ওরা তো শিরিক বেদাত করেই না, কেউ করতে যদি আসে তারও খবর আছে, কারণ অধিকাংশ মদিনার মেয়েরা হাফেজা, কোরআনের হাফেজা। ওরা হওয়ার পরেই কোরআন শরীফ হাতে তুলে দেয়। আপনার দায়িত্ব মেয়েকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, স্বামীকে বলে মেয়েদেরকেও দ্বীনের একটা পরিবেশ তৈরি করতে দেওয়া, যেহেতু দ্বীনের জ্ঞান থাকলেও জামাই বাড়িতে যাওয়ার পরেও শিরিক আর বেদাত উৎখাত করবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য যে টাকা পয়সা গুলো খরচ হচ্ছে, তার পেছনে যে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, এই শ্রম টাকা পয়সা খরচ একটাও বৃথা যাবে না, সব দ্বীনের রাস্তায় জিহাদের ময়দানে খরচ করার সমান। আরো জোরে বলেন। আপনাদের তো আর মেয়ে লোক এখানে নেই, আমরা তো পুরুষ মানুষ, চিৎকার করে বলবেন যেন ওরা মনে করে না 2-1টা পুরুষ আছে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে বিবাহ দিতে হবে। আপনার স্বামী যদি কোনো ঘুষখোরের সাথে, সুদখোরের সাথে, উল্টা পাল্টা ছেলের সাথে বিবাহ ঠিকও করে, আপনি বোঝাবেন। মেয়েটাকে যদি গরিবের হাতেও দেন, কিন্তু পাত্র যদি সৎ হয়, ও শান্তি পাবে। আপনি কোটিপতি ছেলের কাছে দিলেন, যদি ছেলেটা মদখোর হয়, আপনার সারা জীবন মেয়েকে জ্বালাবে। বিশ্বনবী কিন্তু পারতেন নিজের মেয়েকে মক্কার সবচেয়ে ধনী ছেলে ওলীদ ইবনে মুগীরার ছেলের সাথে বিয়ে দিতে, নবী দেন নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন একেবারে একটা গরিব কিন্তু তাকওয়াবান পরিশ্রমী মেয়েকে। বিবাহ দেওয়ার আগে খোঁজ খবর নেবেন জামাইয়ের এই জামাই পরিশ্রম করতে পারে কিনা, তার একটা কর্মজীবন হালাল আছে কিনা। সে কাজ যাই হোক হালাল হলেই হলো। জামাই চুরিদারি হারাম ইনকাম না করলে ওই জামাই আল্লাহর ওলি। আমরা মনে করি আল্লাহর ওলি মনে হয় বসে আছে চরমনাই, আটরশি, দেওয়ানবাগে, এগুলো বড় বড় শয়তান।
আল্লাহর ওলি তো ওই জামাই যে জামাই কাজ করে খায়, ও যদি রাস্তা ঝাড়ু দিয়েও খায় তাও হালাল কাজ। আল কাসিব হাবিবুল্লাহ নবীজি জানিয়েছেন পৃথিবীতে যারা নিজেরা কাজ করে খায় ওইগুলো আমার আল্লাহর বন্ধু। তে আল্লাহর বন্ধুর সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না, শয়তানের বন্ধুর সাথে দেবেন। অত বসে আছে দরবারে, ওর কোনো কাজ নেই। এখানে মা বোন যারা এসেছেন স্বামীকে বসাবেন, পাত্র যদি গরিব হয়, সৎ কিনা, হালাল ইনকাম করে কিনা, সে যতটুকুই করুক, হালালের ভেতরে আমার আল্লাহ বরকত দিয়ে দেবেন। আর হারাম যা আসবে একদিকে আসবে, 5 দিক থেকে আল্লাহ বের করে নেবে। আপনার মেয়েটাকে সারা জীবন তো শান্তি থাকতে দেবেই না, রাত 12টার সময় মদ খেয়ে ঘরে আসবে। অথচ কোটিপতির ছেলে বলে আপনি বিবাহ দিয়েছিলেন, ওর কপালটাও নষ্ট করেছেন, ও সারাটা জীবন জাহান্নামের আগুনে জ্বলছে। এদের এই 4টা কথা নবীজি এমনি দেয়নি, প্রত্যেকটা কথার ভেতরে সিগনিফিকেন্স আছে, গবেষণা আছে। নবীজির প্রতিটি কথা গবেষণামূলক। 1 নম্বরে তাহলে মেয়েকে ভালোবাসা লাগবে, আদর করা লাগবে। ছেলেকে যেভাবে ভালোবাসেন তার চাইতেও বেশি। কারণ পৃথিবীতে নবীজির তিনটা ছেলে খাদিজাতুল কুবরার পেটে ছিল, এমনকি ইব্রাহিম। এই 4টা ছেলে মারা গেছে, নবীজি কোনদিন এ শব্দ বলেন নাই। কিন্তু মেয়েদের ব্যাপারে বিশ্ব নবীর বর্ণনা, আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরণের দিনও তিনি ফাতেমার দিকে তাকিয়ে কাঁদতেছিলেন। ডাক দিয়ে বলেছেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আমারও কান্না আসবে। তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, এই পৃথিবী থেকে আমি ইন্তেকালের পর আমার বংশের ভেতরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটে যাবে। সুবহানাল্লাহ। বাবার সাথে কি মহব্বত ছিল মেয়ের। আজ মেয়েদের মহব্বত বাবার উপর থেকে উঠে যাচ্ছে, কারণ সন্তান হওয়ার পরে অধিকাংশ মেয়েরা বাবা মার যে দায়িত্বটা এটা পালন করতে চায় না। পেট থেকে সন্তান আসার পরে স্বামীকে বলে ডানো আনো, ডানো আনো। ডানো এনে কি করবে? ডানো আনতে বলে, ও ডানো খেয়ে খেয়ে মায়ের প্রতি বাবার প্রতি মহব্বত যেটা তৈরি হওয়া দরকার। মায়ের স্তনের ভেতরে আমার আল্লাহ তো দুধ এমনি দেয়নি, দুধগুলো দিয়েছে ওটা শুধু শিশুর খাদ্য না, ওটার ভেতরে আল্লাহ মহব্বত, ভালোবাসা এগুলো লুকিয়ে রেখেছে। এই জন্য যেই মেয়েটার সন্তান হওয়ার পরে বুকের দুধ বেশি খাওয়াবে, তার প্রতি ওই মেয়েটার মহব্বত তত বেশি বাড়বে। আজ ফিডার খাওয়ায়, ডানো খাওয়ায়, বিভিন্ন জিনিসগুলো খাওয়িয়ে, পশুর দুধ দিয়ে, এগুলো বিভিন্ন জিনিস যেগুলো কেমিক্যাল দিয়ে বানায়, এগুলোর ভেতরে অধিকাংশ পশুর দুধ দিয়ে বানানো। পশুর খাবার খেয়ে ও হিংস্র হয়ে যায়, তখন আর মা বাবার প্রতি পশু যেমন আচরণ করে, এই মেয়েটাও ঠিক ওই রকম করতে থাকে। আর আমাদের দেশের যে পরিবেশ আস্তে আস্তে দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, সন্তান পৃথিবীতে আসার পরে এই যে শাল দুধ যেটা, এটা অনেকে ফেলে দেয়, বলে এটা ধনুষ্টঙ্কার হবে না। এটা যদি কেউ না খাওয়ায় তাহলে তার হাম হওয়া, ধনুষ্টঙ্কার হওয়া, যক্কা হওয়া 6টা রোগ আছে। এই 6টা রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ মায়ের ওই শাল দুধটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের মুখের দুধ আমার আল্লাহ সন্তানের জন্য হক বানিয়ে দিয়েছে। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, সন্তানটা পেটে আসবে, পেটে আসার সঙ্গে সঙ্গে আপনার জীবন যেন পরিবর্তন হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিল, মায়ের পেটে আসার আগেই মা সাবধান হয়ে গিয়েছিলেন। তার জীবনীতে পড়লাম, সন্তানটা পেটে আসার আগ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর মার নামও ছিল ফাতিমা। এই মেয়েটা 16 বছর বয়সে বিবাহ হয়েছিল। এই 16টা বছর কোন পর পুরুষের সাথে দেখা করে নাই, কথা বলে নাই, কোন গীবত শোনে নাই কান দিয়ে, এমনকি এই মুখ দিয়ে কোন গীবত করেও নাই। এই জন্য তার বাবা বিবাহের সময় জামাইকে বলেছিল, তুমি আমার মেয়েটা বিবাহ করতে চাও, কিন্তু আমার মেয়ে কিন্তু অন্ধ, কালা, কানা, বোবা, ন্যাংড়া। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, শ্বশুর আব্বা এই মেয়ে বিবাহ করে আমি কি করব? ওনাকে একটা শর্ত দিয়েছিল, তোমারে করাই লাগবে। বাসর রাত্রে যে দেখে না, যা বলেছে শ্বশুর পুরাটা উল্টা। চোখ ভালো, পা ভালো, হাত ভালো, কান ভালো,
জিজ্ঞাসা করে আমার স্ত্রী তো এইটা না। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী বাইরে যাওয়ার দরকার নেই, সামনে আসো। আমার বাবা আছে যে পরিচয় দিয়েছে সবগুলোই ঠিক। আমার বাবা বলেছিল আমি অন্ধ, এই জন্য বাবা এ কথাটা বলেছে, কারণ এই দুনিয়াতে আসার পরে 16 বছর পর্যন্ত এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আজ মেয়েরা যারা এসেছেন বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনি মোবাইল কিনে 24 ঘন্টা উল্টা পাল্টা কাজে লিপ্ত থাকেন, তা আপনার বিবাহ একটা সৎ মানুষের সাথে হবে, আপনি বিশ্বাস করেন কোন কাজে? আপনি যেরকম 2.5 নাম্বার, আপনার কপালে আসবে এরকম 5.5 নাম্বার। বিয়ের আগে যে সমস্ত মেয়েরা প্রেম করে, ভালোবাসা করে না, এলাকায় সব নেই আছে, মানে 180 মাইল বেগে চলছে। সম্মানিত মা বোনেরা, প্রেম ভালোবাসা ফরজ, কিন্তু বিয়ের পরে কোন সময় বলেন তো? 14 থেকে শুরু করে 24 বছর, এই বয়সটা মেয়েদের এই জিনিসটা আসে বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, প্রেম ভালোবাসা যদি মোবাইলের মাধ্যমে হোক, চিঠি পত্র দিয়ে হোক, এলাকায় কোন ছেলের সাথে করেও থাকেন, আজকে তওবা করেন। হুজুর মাহফিলে এসে ভুল করলাম, এতদিনের লাইন সব বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু ক্লাস 2 থেকে প্রেম শুরু করেছে, একেবারে মাস্টার্স পর্যন্ত। গত বছরে আমাদের আগের ইয়ার এক বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু আজও বিয়ে করেছিল না, গত বছর করেছে। জিজ্ঞাসা করলাম এত দেরি? বিয়ে করার আগে আমার প্রেম চলছে সেই ক্লাস 2 থেকে। এই প্রেম জায়েজ নেই, প্রেম হবে বিবাহের পরে।